যারা আল্লাহর নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা হলো কাফের। আর এরা বলে কি অমুক কাফের। তবে আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন, একটা ডেফিনিশন আল্লাহ দিয়েছেন কোরআনে, আল্লাহ ডিফাইন করেছেন, আপনি তো ডেফিনিশন দিলে হবে না। দেখেন আপনি যাদের কথা বললেন এই কি মুফতি আমির হামজা, দেখেন আমি আসলে ব্যক্তিগতভাবে আমি কিন্তু পার্সোনালি আমার একটা নীতিমালা আছে, আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আমি কাউকে পার্টিকুলার কোনো ম্যানের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, ঠিক আছে। এই ধরনের লোকদের এই ফতোয়াবাজি, অহেতুক অনর্থক কথাবার্তা, বেসলেস কথা, মানে যুক্তিহীন কথাবার্তা, ঠিক আছে, বিদ্বেষপূর্ণ কথা, শত্রুতাপূর্ণ কথাবার্তা, আক্রোশমূলক কথাবার্তা, এগুলাকে যথেষ্ট রকমের আমাদের মুসলমানদের মধ্যে ডিভিশন সৃষ্টি করেছে। আপনি ইকবাল হাসান মাহমুদ টুকুকে কেন নাস্তিক বলেছেন, আমি বেসিক্যালি কিন্তু উনার কোনো বক্তব্য আমি শুনি নাই, কাজে উনি আদৌ নাস্তিক কিনা বা আদৌ তিনি ইসলাম বিদ্বেষী কিনা আই ডোন্ট নো, আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট ইকবাল হাসান মাহমুদ টুকু, ওনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তা কাজেই আমি এই ব্যাপারে বলতে পারছি না। কিন্তু আমি আমার ব্যাপারে যেটা বলছি, এই ফতোয়াবাজ এরা কিন্তু, আমি এদেরকে বলবো ফতোয়াবাজ, আমি কিন্তু বি কেয়ারফুল, আমি কিন্তু সকল আলেম ওলামাকে কিন্তু এক কাতারে ফেলছি না, আমি সবাইকে কিন্তু দায়ী করব না। এই ধরনের যারা চিহ্নিত আর কি ফতোয়াবাজ, মানে ধর্মকে যারা রাজনীতির স্বার্থে ব্যবহার করে, এরা কিন্তু এই ধরনের, দেখুন যেমন ধরেন আমার বিরুদ্ধে বা আমাদের হিজবুত তৌহিদের বিরুদ্ধে আপনার ঢাকায় বসে বললো কি হিজবুত তৌহিদ কাফের, নাস্তিক। দেখেন আমরা কাফের হইলাম কেমনে, কাফের ফতোয়া দিয়ে দিল। আমরা কি কাফের সংজ্ঞাটা কি আল্লাহ কোরআনে দেননি, আমার লাম ইয়াকুম বিমান জাল্লাল্লাহু ফাউলাইকুমুল কাফের, যারা আল্লাহর নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা হলো কাফের। আর এরা বলে কি অমুক কাফের। তবে আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন, একটা ডেফিনিশন আল্লাহ দিয়েছেন কোরআনে, আল্লাহ ডিফাইন করেছেন, আপনি তো ডেফিনিশন দিলে হবে না। তো এই ধরনের ফতোয়াবাজ, এই ধরনের উগ্রবাদী, এই ধরনের লোক আমাদের সমাজে ব্যাপক আছে। তারা অমুক কাফের, অমুক নাস্তিক, অমুক ইসলাম বিরোধী ইত্যাদি ট্যাগ লাগায়, এটা ট্যাগিং, এটা কাইন্ড অফ ট্যাগিং, এটা ট্যাগিংয়ের পলিটিক্স। কিন্তু আপনারা জানেন বাংলাদেশে এগুলি খায় ভালো, অমুক রাজাকার, অমুক হলো মুক্তিযোদ্ধা, অমুক হলো মানে জুলাই যোদ্ধা, অমুক ভারতের দালাল, এই যে ট্যাগিংয়ের রাজনীতি বাংলাদেশে ভালো খায়। তো অমুকরে নাস্তিক বলতে পারলে উনি মার্কেটটা ভালো পায়। তা আমি মনে করি এই ধরনের অর্বাচীনসুলভ কথাবার্তা, এগুলা থেকে ওদেরকে বিরত হওয়া দরকার। এগুলো অশোভন কথাবার্তা, অশ্লীল কথাবার্তা। কে নাস্তিক কে কি শুনেন, নাস্তিক কিন্তু এত সহজ না। একটা লোক নিজে কিন্তু বলতে হবে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি না, আমি ঈশ্বর ভগবানকে বিশ্বাস করি না, এই লোকটা স্বঘোষিত নিজে ডিক্লেয়ার্ড, সে তখন নাস্তিক আপনি বলতে পারেন। আপনি সে বলে না, আপনি তাকে বলবেন নাস্তিক গায়ের জোরে, নো, এটা ইম্পোজড, আপনি বাধ্য করছেন তাকে। তো এটা ধর্ম না, এটা ধর্মের নামে অধর্ম, এটা লেবাসি ধর্ম। এদের কারণেই কিন্তু আমাদের এই ইসলাম ধর্মের মতো মহান আদর্শিক একটা জীবন ব্যবস্থা আজকে কলঙ্কিত হচ্ছে। আমি এদের ব্যাপারে কোনো সুস্পষ্ট কমেন্ট করতে চাই না। আমি বলতে চাই আমাদের ব্যাপারেও কিন্তু এই ধরনের মিথ্যা ফতোয়া দেওয়া হচ্ছে, এগুলি পরিত্যাজ্য। এই শুধু এটুকুই বলতে